হ্যালো, আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা যারা আমাদের এই সিরিজটাতে নিয়মিত ক্লাস করতেছো, আমরা এসএসসির হচ্ছে ফিজিক্সের একদম বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই সিরিজে আমরা আলোচনা করব। ইতিমধ্যে আমরা বিগত 5টা ক্লাস নিয়েছি। তোমরা এই ক্লাসগুলো আশা করি করতে পারছো এবং আমরা আজকের ক্লাসে যেটা করব, তোমরা অনেকেই আমাকে তোমাদের প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে বলছো যে এই ক্লাসগুলোতে বা এই প্রশ্নগুলোতে তোমাদের সমস্যা। সো আমরা যেটা করব আজকে তোমাদের ওই টপিকগুলো নিয়ে কাজ করার চেষ্টা করব, তোমাদের ক্লাসগুলো নিয়ে চেষ্টা করব যাতে করে তোমাদের একটা স্ট্রং একটা বিল্ড আপ চলে আসে। তো ফার্স্ট অফ অল তোমাদের সামনে নিয়ে আসতেছি আমি একটা নতুন ম্যাথ। আশা করি ম্যাথটা যখন দেখবা তখন তোমাদের প্রবলেমগুলো সলভ হয়ে যাবে। সো ফাইন, তোমরা তোমাদের স্ক্রিনে একটা প্রবলেম দেখতে পাচ্ছ। আশা করি তোমরা সবাই জিনিসটা দেখতে পাচ্ছ এবং আমার সাথে সাথে তোমরা এই প্রবলেমটা এখন সলভ করতে পারবা। গাণিতিক সমস্যা 16, যেখানে একটা আমরা প্রশ্ন নিয়ে সলভ করব, যে জায়গায় বলে দেওয়া আছে দুইটা ট্রাক আছে। প্রথমবার একটা ব্যাগ হচ্ছে 6 ms ইনভার্স 1 এবং পরেরটা ব্যাগ হচ্ছে 9 ms ইনভার্স 1। এখানে কয়টা ট্রাক আছে? দুইটা ট্রাক আছে। ওকে ফাইন, এই দুইটার আদি বেগ দেওয়া আছে। আদি বেগগুলো কি কি স্যার? একটু আমরা যদি নোট করি কি কি আদি বেগ আছে। শুরুর বেগ দেওয়া আছে দুইটা ট্রাকের, একটা হচ্ছে 6 ms ইনভার্স 1 এবং আরো একটা ট্রাক যেটা শুরুর বেগ দেওয়া আছে 9 ms ইনভার্স 1 এবং তারা একই সময় শেষ প্রান্তে পৌঁছালো। ধরলাম এই প্রতিযোগিতার এই জায়গাটা হচ্ছে শেষ লাইন, এখানে এসে দুইটা ট্রাক একই সময় পৌঁছালো। এদের ত্বরণ যথাক্রমে, অর্থাৎ দুইটা গাড়ির আমার এখানে ত্বরণ দেওয়া আছে। প্রথম গাড়ির ত্বরণ 5 ms ইনভার্স 2 এবং দ্বিতীয় গাড়ির ত্বরণ 3 ms ইনভার্স 2। বললো যে ট্রাক দুটি কত সময় পর গন্তব্যে পৌঁছাইলো সময় বের করতে বলছে। তাহলে এই যে অঙ্কের টাইপটা কোন টাইপের অঙ্কে পৌঁছায়? প্রতিযোগিতার টাইপে পৌঁছায়। এখানে বলে দেওয়া আছে যে দুইটা গাড়ি একই সময় শেষ প্রান্তে পৌঁছাবে, তাহলে সেই ক্ষেত্রে কত সময় লাগবে। তাহলে এখানে আমার দুইটা ট্রাকের ক্ষেত্রে, প্রথম এবং দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে আমার দুইটা সমীকরণ করতে হবে। দুইটা সমীকরণ যদি করতে যাই আমরা দুইটা ট্রাকের ক্ষেত্রে, আমরা প্রথম ট্রাকের ক্ষেত্রে দেখি আমরা কি আসে। স্যার, প্রথম ট্রাকের ক্ষেত্রে আমরা যে সমীকরণটা এখানে বাছাই করতে পারবো, এটা দেখো আদিবেগ দেওয়া আছে এবং ত্বরণ দেওয়া আছে। গত ক্লাসগুলো যারা করছো প্রতিযোগিতা বিশেষ করে আমরা কি দেখছি, যখন কোনো একটা গাড়ি একটা ত্বরণ নিয়ে চলবে তখন আমরা যে সমীকরণটা ব্যবহার করি s = ut + ½ at², এবং যখন সমবেগে চলে স্যার তখন আমরা যেটা ব্যবহার করি s = vt। সো এটা যেহেতু সমতরণ নিয়ে চলে, সো আমরা এখানে যে সমীকরণটা পাবো s = ut + ½ at²। এবং দুইটা গাড়ি যেহেতু এক জায়গা থেকে শুরু করছে, এখানে কিন্তু প্রশ্নে মেনশন করা নেই আগ পিস করছে কিনা, সেহেতু এক জায়গা থেকে শুরু করছে, তাহলে আমরা বলবো যে তাদের অতিক্রান্ত দূরত্বটাও সেম থাকবে। না আমরা যেটা করব তাদের হচ্ছে ভ্যালুগুলা বসাবো। যেমন এখানে সরণ হচ্ছে s, আদিবেগ হচ্ছে 6 এবং ত্বরণ হচ্ছে এখানে 5t²। সো আমরা এখানে একটা সমীকরণ পাইলাম, সমীকরণটা হচ্ছে 1 নাম্বার আমরা দিলাম। নাও আমরা দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে দেখি। দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে স্যার এই যে দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে আমরা যদি সলভ করতে যাই, এখানেও কিন্তু একটা ত্বরণ নিয়ে চলে, আর এখানে যেহেতু ত্বরণ নিয়ে চলে তাহলে আমার এই জায়গাতে সমীকরণ হবে s = ut + ½ at²। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এই যে স্যার আমরা দুইটা সমীকরণ করলাম, যে দুইটা সমীকরণে আমরা কি দেখলাম বলতো, বাম পাশগুলো সমান থাকবে। আমরা যদি মান বসাই ফেলি, ধরো এখানে দ্বিতীয় গাড়ির আদিবেগ কত আছে 9 এবং এই জায়গায় আমার ত্বরণ কত আছে 3t², সমীকরণ আমরা পাইলাম 2। সো প্রথম ট্রাক এবং দ্বিতীয় ট্রাকের ক্ষেত্রে আমরা কিন্তু দুইটা সমীকরণ পাইছি, তাহলে আমরা বলতে পারি 1 ও 2 হতে পাই। আমরা যদি এখন সলভ করতে যাই 1 ও 2 হতে পাই। এই দুটা সমীকরণে আমরা কি পাইছি? এই দুটা সমীকরণে আমরা বাম পাশটা সমান পাইছি। আচ্ছা, যেহেতু বাম পাশ সমান পাইছি, দুইটা সমীকরণে দেখো বাম পাশটা সমান, তাহলে ডান পাশটাও সবসময় কি থাকবে? সমান থাকবে। তো ডান পাশে কি আছে স্যার দেখো তো, 60 + 5/2, তাহলে আমরা কি পাইলাম 2.5t²। এখানে ডান পাশটাতে কি আছে 90 + 1.5t²। ঠিক আছে না? তাহলে একটা রাশি পেলাম t² আর একটা রাশি পাইলাম t এর। তাহলে আমরা কাজ করি সিমিলার রাশিগুলো এক এক দিকে রাখি। যেমন t² গুলো আমরা একদিকে নিয়ে আসি, তারপরে t গুলারে আমরা আরেক দিকে নিয়ে যাই। সো স্যার আমরা তাহলে কি পাইলাম দেখো তো, 2.5 - 1.5 অনলি t² থাকবে। এখানে 3t - 60 আমরা 90 - 60 আমরা পাবো 3t।
এরকম আমরা একটা রাশি পাইলাম। তাহলে এই জায়গায় স্যার আমরা বলতেই পারি যেটা কাটাকাটি যাবে, টি স্কোয়ার কাটা গেলে এখানে টি থাকবে। সো আমরা টি ইকুয়াল টু আমরা কত পাইছি এখানে 3 সেকেন্ড পাইছি। আশা করি আপনারা সলভ করতে পারছেন। তাহলে তারা 3 সেকেন্ড ধরে প্রতিযোগিতা কি করছে, অংশগ্রহণ করছে এবং আমরা ম্যাথটা সলভ করতে পারছি। আশা করি কারোরই এই প্রশ্নে কোনো প্রবলেম হয় নাই, আপনারা প্রশ্নটা বুঝতে পারছেন। জিনিসটা কি আসলে দুইটা গাড়ি একই জায়গা থেকে শুরু করছে, তাদের আদিবেগগুলো দেওয়া আছে এবং তাদের একটা ত্বরণ দেওয়া আছে। যেহেতু তারা সমত্বরণ নিয়ে চলে স্যার, তাহলে আমরা কোন সমীকরণগুলো পিক করব? প্রথম ট্র্যাকের ক্ষেত্রে s = ut + half ad স্কয়ার এবং দ্বিতীয় ট্র্যাকের ক্ষেত্রে আমরা s = ut + half ad স্কয়ার এই সূত্রটা আমরা পিক করছি, কারণ তারা একই ত্বরণ নিয়ে চলে। সো এইভাবে আমরা প্রথম প্রশ্নটা আমরা সলভ করলাম। আমরা দ্বিতীয় প্রশ্নে যাই। দ্বিতীয় প্রশ্ন যখন আমরা যাব, একটু আসতেছে। ওকে ফাইন, গুড 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 গুড। ওকে ফাইন, এই প্রশ্নটা চলে আসে। দেখো এই প্রশ্নে আমরা কি কি পাইছি। প্রথম হচ্ছে এ ও বি অবস্থানের দুইটার মধ্যকার একটা দূরত্ব দেওয়া আছে। এ আর বি অবস্থানের দূরত্ব 1 কিলোমিটার। এ অবস্থান থেকে জনি 10 ms ইনভার্স 1 সমবেগে এবং বি অবস্থানের দিকে রওনা হলো, মানে জনি হচ্ছে 10 ms ইনভার্স 1 সমবেগে বি এর দিকে রওনা শুরু হয়। তাহলে আমরা যদি এই জায়গাটাতে একটু এক্সপ্লেন করার চেষ্টা করি, ব্যাকগ্রাউন্ড কালারটা ব্ল্যাক করে নিই, তাহলে আপনাদের আরো বুঝতে সুবিধা হবে। ও স্যার, তাইলে আমরা দুইটা বিন্দু পাইলাম স্যার এখানে, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। ঠিক আছে, এ আর বি এর মাঝে দূরত্ব কত দিচ্ছে? 1 কিলোমিটার, মানে এখানে আমরা পাইলাম 1000 মিটার। এই জায়গায় জনি রওনা শুরু করে, এ থেকে বি এর দিকে যাওয়া শুরু করে, এটা হচ্ছে 10 ms ইনভার্স 1 সমবেগে। ফাইন, এতটুকু আমরা নোট করলাম। তারপরে কি বললো যে রনি একই স্থান থেকে একই সময়ে এত বেগে এবং এত ত্বরণে যাত্রা শুরু করে। তাহলে জনিও সে যাত্রা শুরু করলো, রনি আর একজন, যার হচ্ছে আদিবেগ 15 ms ইনভার্স 1 এবং সে একটা ত্বরণ নিয়ে চলে, তার ত্বরণটা হচ্ছে 2 ms ইনভার্স 2, তার ত্বরণটা হচ্ছে 2 ms ইনভার্স 2। এই ত্বরণে যাত্রা শুরু করে। ওকে ফাইন, বি স্থানে পৌঁছে এইখানে কি করে, রনি 30 সেকেন্ড অপেক্ষা করে এবং রনি আবার 5 ms ইনভার্স 1 সমবেগে এই স্থানের দিকে ব্যাক করে। তাহলে আমরা কি কি পাইলাম? জনি 10 ms ইনভার্স 1 সমবেগে রওনা দেয় স্যার, আর রনি হচ্ছে 15 ms ইনভার্স 1 সমবেগে একটা ব্যাগ নিয়ে, একটা ত্বরণ নিয়ে যাত্রা শুরু করে। দেখো জনি থেকে রনির ব্যাগ অলরেডি বেশি এবং তার কিন্তু একটা ত্বরণ আছে, তার মানে সময়ের সাথে সাথে তার ব্যাগ আরো বাড়তে থাকে। তাহলে ডেফিনেটলি রনি যদি স্পিড বেশি, রনি আগে আগে বিতে গিয়ে পৌঁছাবে। এখন রনি বিতে পৌঁছানোর পর 30 সেকেন্ড সে কি করছে? অপেক্ষা করছে স্যার। বিতে পৌঁছানোর পর 30 সেকেন্ড অপেক্ষা করে। ওকে ফাইন, এখন তাইলে বি বিন্দুতে রনি যখন আসবে, রনির জনির সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে কিনা এই ম্যাটারটা ডিপেন্ড করে। রনি যতক্ষণ পর্যন্ত বিতে আসে ততক্ষণ পর্যন্ত জনি কোথায় আছে, জনি কি বিতে পৌঁছাইতে পারছে কিনা। জনি যদি ওই সময়ের মধ্যে বিতে পৌঁছাইতে পারে, তাইলে বি বিন্দুতেই রনির সাথে জনির দেখা হবে। আর না হলে রনি কিন্তু পরবর্তীতে ব্যাক করবে, ব্যাক করার সময় আমার তাইলে জনি এবং রনির মধ্যে দেখা হবে। তাহলে এই জায়গায় আমরা প্রথম সম্ভাবনা দেখবো যে বিতে দেখা হওয়ার সম্ভাবনা আছে কিনা, অর্থাৎ রনি প্রথমে বিতে যাবে, এইখানে একটু সময় নিবে, সে কত সময়ের পর বিতে গিয়ে পৌঁছায় এটা আগে বের করতে হবে। দেন 30 সেকেন্ড অপেক্ষা করে, তখন আমরা টোটাল হচ্ছে কত সেকেন্ড ধরে সে বিতে আসে এটা আমরা পেয়ে যাব। এবং দেন ওই সময়ের মধ্যে জনি ওই জায়গায় পৌঁছায় কিনা এই জায়গাগুলো দেখবো। ঠিক আছে না স্যার? তাহলে আমরা কি কি দেখবো এটা আমরা একটু আইডেন্টিফাই করি। প্রথম হচ্ছে রনি বি বিন্দুতে পৌঁছাতে সময়, বি বিন্দুতে পৌঁছাতে কত সময় লাগবে, কথা কি বুঝছো? আচ্ছা, আমরা সময় ব্যয় করলাম। সময় ব্যয় করার পর আমরা কি করব? রনি আরো 30 মিনিট অপেক্ষা করছে, তাহলে মোট কত সময় ধরে সে বিতে যাবে, মানে কত সময়ের মধ্যে রনির ওই সময় পর্যন্ত থাকবে এবং জনি তার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে বিতে।
তো প্রথম কাজটা আমরা করি সেটা হচ্ছে রনির কত সময় লাগবে বি বিন্দুতে পৌঁছাতে, এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি। যেহেতু আদিবেগ এবং ত্বরণ দেওয়া আছে এবং আমরা সরণ জানি 1000 মিটার দূরত্ব অতিক্রম করবে, এখান থেকে আমরা সময় ব্যয় করব, তাহলে আমরা যে সূত্রটা পিক করতে পারি s = ut + ½ at স্কয়ার, এই সূত্রটা আমরা পিক করতে পারি। স্যার এখানে s হচ্ছে 1000 মিটার, আদিবেগ হচ্ছে 15t + ½ a হচ্ছে 2t স্কয়ার। স্যার এখানে তাহলে আমরা কি পাইলাম 1000, এখানে আমরা পাইলাম 15t, এখানে 2 কাটা, এই জায়গায় আমরা পাইলাম t স্কয়ার। ওকে ফাইন, তাহলে আমরা মূল যে সমীকরণটা পাইলাম t স্কয়ার = 15t, ঠিক আছে, -1000। সো এই যে সমীকরণটা আমরা পাই স্যার, এই পুরা সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, এই পুরো সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, এটা আমরা তাহলে সমাধান করতে হবে। তাহলে স্যার সমাধান করে পাই, আমরা ক্যালকুলেটরে গতদিন দেখাইছি আমরা কিভাবে সমাধান করব। তো ক্যালকুলেটরে সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, ক্যালকুলেটরটা নিয়ে তার মুডটারে ইকুয়েশনে নিতে হবে এবং এইখান থেকে মিডল ফ্যাক্টরের সমাধানটা চুজ করতে হবে। ইএস এর সমাধান করতে গেলে আমরা দেখলাম যে ইকুয়েশনের 3 নাম্বারটা হচ্ছে আপনার ইকুয়েশনের দ্বিঘাত সমীকরণ হয়, আর এমএস দিয়ে যারা সলভ করতে যাবেন তারা ইকুয়েশনে আননোন পাওয়ার পরে ওইটা ডিগ্রিতে নেবেন, ডান দিকে যাওয়ার পরে ডিগ্রি পাবেন, ডিগ্রি থেকে 2 অপশনটা সিলেক্ট করলেই আপনারা এখান থেকে এই মিডল ফ্যাক্টরটা সমাধান করতে পারবেন। প্রথম a এর ভ্যালু বসাইতে হবে, এর ভ্যালু এখানে 1 পাইছি, b হচ্ছে -15 পাইছি, c হচ্ছে -1000 পাইছি। সো এখান থেকে আমাদের आंसर হচ্ছে 40 সেকেন্ড। ঠিক আছে স্যার, আরেকটা आंसर পাইলাম -25 সেকেন্ড। আমি আবার একটু দেখি, এর ভ্যালু আমরা পাইছি 1, সরি এইটা তো এটা 15 হবে, প্লাস হবে, এটা প্লাস হবে, এটা তো আর পক্ষান্তর করি নেই। সো आंसर হচ্ছে 25 এবং -40, आंसर হচ্ছে 25 সেকেন্ড, মাইনাস সময় হয় না, এটাও গ্রহণযোগ্য। তাহলে দেখো রনির বিতে পৌঁছাইতে এখানে সময় লাগছে 25 সেকেন্ড, রনির বিতে পৌঁছাইতে সময় লাগছে 25 সেকেন্ড এবং 30 সেকেন্ড সে অপেক্ষা করে। তাহলে বিতে সে কত সময় ধরে, মানে কতর মধ্যে আসলে জনি রনির মধ্যে দেখা হইতে পারে বি বিন্দুতে। তার যাইতে লাগছে 25 সেকেন্ড, অপেক্ষা করছে 30 সেকেন্ড, তারপরে ব্যাক করে, তার মানে টোটাল হচ্ছে 55 সেকেন্ডের মধ্যে যদি জনি যায় তাহলে বিতে দেখা হবে, নাহলে বিতে দেখা হবে না, ব্যাক করার সময় দেখা হবে। তাহলে আমরা কি পাইলাম বলতো, রনি বি বিন্দুতে অবস্থানের সময়, কত সময় ধরে সে অবস্থান করে, একটা পাইলাম হচ্ছে যাইতে লাগে 25 সেকেন্ড, অপেক্ষা করে 30 সেকেন্ড, টোটাল হচ্ছে 55 সেকেন্ড। এখন আমার কাজ হবে এই 55 সেকেন্ড পরে জনি কই আছে, জনি তো পিছিয়ে পিছিয়ে আসতেছে তাই না, তাহলে জনি যদি 55 সেকেন্ড পরে বিতে গিয়া পৌঁছায় তার মানে বিতে দেখা হবে, তার মানে 1000 মিটার দূরত্ব অতিক্রম করতে পারলে এই 55 সেকেন্ডে রনি এবং জনি দেখা হবে বি বিন্দুতে, আদারওয়াইজ দেখা হবে কিন্তু মধ্যবর্তী অঞ্চলে। তাহলে জনি কোথায় আছে, সে কি বিতে আছে কিনা, তাহলে আমি কোথায় আছে তাহলে কি বাই করব বলো তো, কোথায় কত দূরত্বে আছে, তাহলে এস বাই করব। তাহলে আমরা যেহেতু এখানে জনি কোথায় আছে 55 সেকেন্ডের পরে, তাহলে এস বাই করব। তাহলে এইটা আমরা সমাধানের দিকে একটু এগিয়ে যাই আমরা স্যার। আমরা আমাদের স্মার্ট বোর্ডে যে সিস্টেমটা, এটাতে আমরা ইতিমধ্যে চলে যাব, খুব এটা আমরা সময় নিব না। আমাদের হচ্ছে স্টুডিও আমরা সেটআপ দিয়ে দিচ্ছি কাল পরশু, আশা করি এয়ারপোর্ট থেকে এই যে ল্যাগিং জনিত যে সমস্যাগুলো আছে আমাদের এখানে, এই জিনিসগুলোর সমাধান হয়ে যাবে এবং আপনারা অনায়াসে এবং খুব সুন্দরভাবে আমাদের ক্লাসগুলো করতে পারবেন। এট প্রেজেন্ট টাইম আমরা হচ্ছে জাস্ট শুরু করছি এবং আপনাদের অনেক ভালো একটা সাপোর্ট পাইছি কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটাতে। সো এই জিনিসটা বজায় থাকলে আমরা আরো বেশি ইন্সপায়ার্ড হব এবং আপনাদেরকে নিয়মিতভাবে ক্লাসগুলো দেওয়ার চেষ্টা করতে পারবো। তো একটু আমি সময় চেয়ে নিচ্ছি যাতে করে আমি এই জায়গায় একটু পেজটা চেঞ্জ করতে পারি। ওকে ফাইন, আমার পেজ চেঞ্জ হয়ে গেছে। ওকে স্যার, তাহলে আমরা এই জায়গায় এখন কি পাইলাম একটু দেখবেন, আমরা এই জায়গায় পাইলাম তাহলে 55 সেকেন্ড পরে, 55 সেকেন্ড পরে জনির অবস্থানটা কোথায়, জনির অতিক্রান্ত দূরত্ব কত,
সেকেন্ড হচ্ছে আমার এটা বের করতে হবে। প্রথমে কি বের করছি, রনি আগে আগে বিতে যাবে, তো রনির বিতে যাইতে কত সময় লাগছে, 25 সেকেন্ড, অপেক্ষা করছে 30 সেকেন্ড, টোটাল আমরা পাইলাম 55 সেকেন্ড। এই সময় পর জনি কই আছে, জনি যেহেতু সমবেগে দূরত্ব অতিক্রম করে s = vt, তার বেগ হচ্ছে 10, সময় হচ্ছে 55, তাহলে সে দূরত্ব অতিক্রম করে 550 মিটার দূরত্ব। তাহলে সে কিন্তু 1000 মিটার দূরত্ব অতিক্রম করে নাই, সে যে দূরত্বটা অতিক্রম করছে এখানে হচ্ছে 550 মিটার দূরত্ব অতিক্রম করছে। তাহলে এখন দেখো, যেহেতু জনি 55 সেকেন্ডের মধ্যে বিতে গিয়ে পৌঁছাতে পারে নাই, তাইলে দেখো 55 সেকেন্ড পরে জনির কিন্তু রনির সাথে দেখা হওয়ার সম্ভাবনা নাই বিতে। এখন নাও কি করছে, রনি কিন্তু ব্যাক করা শুরু করছে, 5 ms ইনভার্স 1 সমবেগ নিয়ে ব্যাক করা শুরু করছে। আচ্ছা, জনি যেহেতু 5 ms ইনভার্স 1 ব্যাক করা শুরু করছে, তাহলে এখন দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ব্যাক করার পথে। যখন ব্যাক করবে তখন কিন্তু আমার রনি এবং জনির মধ্যে দেখা করার একটা সম্ভাবনা ক্রিয়েট হবে স্যার। এখন তাইলে ব্যাক করার পথে রনির ব্যাক করার পথে নাকি, এটা কিছু অ্যাডিং এ দেই না দিয়ে শুরু করি। সো এই জায়গায় দেখো এ এবং ভি এর মাঝে দূরত্ব হচ্ছে 1000 মিটার, তার মধ্য থেকে আমার জনি অলরেডি অতিক্রম করছে 550 মিটার। জনি এখন 55 সেকেন্ড পরে, 55 সেকেন্ড পর তাইলে কি হবে, জনি এই জায়গায় আছে, রনি এখান থেকে ব্যাক করা শুরু করছে, তাইলে আমার এর মধ্যে এই মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এইখান থেকে রনি এবং জনির মাঝে যে কোনো একটা দূরত্বে তাদের মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা আছে। এই দূরত্বটা কত, তাইলে 1000 থেকে 550 আমরা বিয়োগ করি, 1000 বিয়োগ দিই 550, স্যার আমরা পাইলাম 450। তাহলে এই যে দূরত্বটা আছে এই দূরত্বটা আমরা পাইলাম 450 মিটার দূরত্ব এখন আর বাকি আছে। তাহলে এখন আর রনি আর জনির মধ্যে দেখা হইলে এই 450 এর মধ্যেই দেখা হবে। ওকে ফাইন, আমি ধরে নিলাম এই জায়গায় দেখা হইতেছে, এই জায়গা রনি থেকে x মিটার দূরে, তাহলে জনি থেকে কতটুকু দূরে হবে, 450 মাইনাস কত দাঁড়াইলো x। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। আমার জনি যেহেতু অলরেডি 55 সেকেন্ডে 550 মিটার দূরত্ব অতিক্রম করে ফেলছে, তাহলে আমার এখন বাকি থাকলো 450, তাহলে এর মাঝে রনি এবং জনির মধ্যে দেখা হবে, যেহেতু রনি আবার ব্যাক করবে। আমরা ধরে নিলাম এই জায়গায় রনি এবং জনির মধ্যে দেখা হয়, তাহলে এইটা রনি থেকে কত দূরত্বে আছে, x মিটার দূরত্বে আছে। তাহলে রনি থেকে যে জায়গায় মিলিত হয় এটা যদি x মিটার দূরত্ব হয়, তাহলে জনি থেকে দূরত্বটা কত হবে, এটা হচ্ছে 450 মাইনাস x। তাহলে আমি দুজন পাইলাম, এটা রনি এবং জনি। তো দুজনের ক্ষেত্রে আমি সমীকরণ করি, দুজনের ক্ষেত্রে সমীকরণ করলে আমরা কি কি পাইতে পারি এটা একটু খেয়াল করি। প্রথম আমরা দেখি রনির ক্ষেত্রে। আচ্ছা স্যার, রনির ক্ষেত্রে সে তো সমবেগে যায়, এখানে তাহলে সমীকরণ হবে s, তার সরণটা হচ্ছে x মিটার, ইজ ইকুয়াল টু vt। রনি 5 ms ইনভার্স 1 বেগে চলে, তাইলে ব্যাগটা হচ্ছে 5। নাও আসো জনির ক্ষেত্রে। জনির অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 450 মাইনাস x এবং সে হচ্ছে সমবেগে চলে। ওকে, তাহলে x ইকুয়াল টু কত দাঁড়াইলো, 450 মাইনাস vt, v হচ্ছে জনির বেগ 10 ইনটু t। এই ক্ষেত্রেও আমরা কোথায় মিলিত হবে, রনি এবং জনির ক্ষেত্রে দুইটা সমীকরণ পাইছি। নাও আমরা এই দুইটা সমীকরণ সমাধান করব। আর দুইটা সমীকরণ সমাধানের ক্ষেত্রে আমরা কি জানি, যদি বাম পাশ সমান হয় ডান পাশও সমান হবে, তাহলে 1 ও 2 হতে পাই। স্যার 1 ও 2 হতে কি পাইছি, এক নম্বর আমরা বাম পাশে পাইছি 5t, তাহলে বসাইলাম 5t। 2 নম্বর আমরা কত পাইছি, আমরা 2 নম্বর আমরা পাইছি 450 মাইনাস 10t। ঠিক আছে না স্যার, 10t পক্ষান্তর করি, তাহলে আমরা কি পাইলাম, 15t ইজ ইকুয়াল টু 450, t ইকুয়াল টু কত পাইলাম, তাইলে 450 ভাগ কত হইলো 15, আমরা পাইলাম 30 সেকেন্ড পর। তার মানে আরো 30 সেকেন্ড পরে কিন্তু আমাদের দেখা হবে। কোথায় দেখা হবে, 1 হতে পাই। আচ্ছা, 1 হতে আমরা কি পাইছিলাম, x ইজ ইকুয়াল টু 5t, তাহলে 5 ইন্টু 30, তাহলে রনি থেকে যে দূরত্বটা আমরা পাইলাম 5 ইন্টু 30, এটা হচ্ছে 150 মিটার। তাহলে এখন কিন্তু আমরা বলতে পারবো যে রনি এবং জনির মধ্যে কোন জায়গায় দেখা হয়েছে।
তাহলে বি বিন্দু থেকে আমরা দেখছি যে কত মিটার দূরে দেখা হয়েছে, বি বিন্দু থেকে 150 মিটার দূরে রনি এবং জনির দেখা হয়, এবং এ বিন্দু থেকে তাহলে কত মিটার দূরত্ব হবে, 1000 মাইনাস কত হইলে 150, তাহলে এ বিন্দু থেকে এই দূরত্বটা হবে 850 মিটার। তাহলে কোন জায়গায় দেখা হয়েছে, এই জায়গাটা আমরা পেয়ে গেলাম, বি থেকে 150, এ থেকে হচ্ছে 850। নাও আসো কত সময় পরে, অলরেডি কিন্তু 55 সেকেন্ড অতিবাহিত হয়ে গেছে, তারপর ব্যাক করার সময় দেখা হয়েছে, তো 55 সেকেন্ডের পরে আরো 30 সেকেন্ড সময় লাগছে, তার মানে টোটাল সময় লাগছে আমার মিলিত হওয়ার জন্য 85 সেকেন্ড। তাহলে আশা করি আনসারটা বুঝতে পারছো। তো এখন তাহলে আমরা যে জিনিসটা পাইলাম, 85 সেকেন্ড পরে এ বিন্দু থেকে 850 মিটার দূরে এবং বি বিন্দু থেকে 150 মিটার দূরে রনি এবং জনির মধ্যে দেখা হয়। এই প্রশ্নটা অনেকেই বলে যে 9-10 এর মধ্যে সবচেয়ে ডিফিকাল্ট একটা ম্যাথ, আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এটাতে আমরা কিভাবে চিন্তা করছি, প্রথমে দেখেন তো রনি এবং জনি এক জায়গা থেকে রওনা দিছে, যে জায়গায় রনির ব্যাগ বেশি তার ত্বরণ আছে, রনি তাহলে আগে আগে পৌঁছাবে, ওইখানে আবার 30 সেকেন্ড অপেক্ষা করবে জনির জন্য, যদি জনি না আসতে পারে তখন রনি আবার কি করবে, ব্যাক করবে। তাহলে রনি আর জনির মধ্যে কোথায় দেখা হবে, প্রথমে আমরা আইডেন্টিফাই করি বিতে দেখা হবে কিনা, যার কারণে আমরা কি করছি, বিতে পৌঁছাইতে সময় কত লাগছে এটা আগে বাইর করছি। আমরা দেখলাম এখানে সময় লাগছে 25 সেকেন্ড, তাইলে স্যার 25 সেকেন্ড সময় লাগছে রনির ওইখানে যাইতে, আবার 30 সেকেন্ড অপেক্ষা করছে, তো টোটাল কত হইলে 55 সেকেন্ড। এখন আমার দেখতে হবে রনি যতক্ষণ পর্যন্ত বিতে থাকে ততক্ষণে জনি কি বিতে আসতে পারে নাকি আসতে পারে না। তাহলে জনির অতিক্রান্ত দূরত্ব, আমরা জনির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে গেলাম এবং যেটা দেখতে পাইলাম এটা হচ্ছে জনি সমবেগে চলে, 55 সেকেন্ডে সমবেগে যদি চলে তাহলে অতিক্রান্ত দূরত্ব হবে s = vt, আর অতিক্রান্ত দূরত্ব যদি s = vt হয় তাহলে আমরা অতিক্রান্ত দূরত্ব পাইলাম 550 মিটার। তাহলে এইখান থেকে যে হিসাবটা আসে, জনি কিন্তু 55 সেকেন্ডে বি থেকে পৌঁছাইতে পারে না, আরো কিন্তু 450 মিটার থেকে যায়। তাহলে রনি এবং জনির মধ্যে দেখা হওয়ার সম্ভাবনাটা কোন জায়গায় আছে, রনি এবং জনির মধ্যে তাহলে দেখা হওয়ার সম্ভাবনাটা আমার আছে বি বিন্দুর এই যে 450 মিটার যে জায়গাটা আছে, এই জায়গায় আমার দেখা হওয়ার সম্ভাবনা আছে। ওকে ফাইন। তাহলে আমরা কি করছি, যে এইখানে যেহেতু এই যে বাকি 450 মিটারটা আছে, এই জায়গায় রনি এবং জনির মধ্যে দেখা হওয়ার সম্ভাবনা আছে, তাহলে আগে কোন জায়গায় মিলিত হবে এটা আইডেন্টিফাই করি, ধরলাম এই জায়গায় সে মিলিত হবে। তাইলে কি হলো, যে এই জায়গায় যেহেতু মিলিত হয়, এখান থেকে রনি থেকে যে দূরত্বটা এটা হচ্ছে আমার x মিটার, রনি থেকে যে দূরত্বটা এটা হচ্ছে x মিটার ধরে নিলে, জনি থেকে এখন দূরত্বটা কত হবে, 450 মাইনাস x, কেন আর বাকি রয়েছিল 450 মিটার। তাহলে এই রনি এবং জনি এই জায়গায় যেহেতু মিলিত হয়, তাহলে এখান থেকে আমরা যে সমীকরণ পাই এটা রনির ক্ষেত্রে, আর এটা পাবো আমরা জনির ক্ষেত্রে। রনির ক্ষেত্রে সমবেগে চলে s = vt, জনির ক্ষেত্রেও সমবেগে চলে s = vt, রনির অতিক্রান্ত দূরত্ব x এবং জনির অতিক্রান্ত দূরত্ব আমরা পাবো 450 মাইনাস x। আশা করি জায়গাটা বুঝতে পারছে। এই দুটো সমীকরণের আমরা বাম পাশ যেহেতু সমান পাইছি, তাহলে আমরা বলবো যে ডান পাশটাও আমরা এখানে সমানই পাবো। এখন এই ডান পাশটা সমান ধরে আমরা যে অঙ্কটা পাইলাম, যেটা হচ্ছে 30 সেকেন্ড পরে তারা মিলিত হয়, অলরেডি কিন্তু 55 সেকেন্ড অতিবাহিত করছে, তার আরো 30 সেকেন্ড পর, তার মানে 85 সেকেন্ড পর তারা হচ্ছে একে অপরে মিলিত হবে। কোথায় মিলিত হবে, এক্সটা আমরা বাইর করলাম, এক্স এর ভ্যালু বি থেকে কত পাইলাম 150, তাহলে এ থেকে কত হবে 850। আশা করি আপনাদের এই প্রবলেম যেটা ছিল এটা সমাধান হয়ে গেছে। এখন আমরা পরবর্তী ম্যাথে যাই। আমাদের পরবর্তী ম্যাথটা যশোর বোর্ড 2021-এর, এটাও একটা প্রতিযোগিতা নির্ভর প্রশ্ন, যেখানে বলে দেওয়া আছে, দেখো শিক্ষা সফরে যাওয়ার জন্য দুটি বিদ্যালয়ের শিক্ষার্থী একই সময় একই দিকে এ বিন্দু বি দুইটা বাস যোগে যাত্রা শুরু করলো। এ বাসটি এত সুষম ত্বরণ নিয়ে এবং বি বাসটি 200 মিটার পেছন থেকে এত সমবেগে গন্তব্যস্থলে পৌঁছায়। তাহলে এই প্রশ্নটা যদি সলভ করতে চাই, আমাদের দুইটা বাস, একটা হচ্ছে এ বাস এবং আরেকটা হচ্ছে বি বাস। এ বাসের ক্ষেত্রে কি বর্ণনা করা আছে, এ বাসের ক্ষেত্রে বর্ণনা করা আছে যে সে একটা সুষম ত্বরণ নিয়ে চলে এবং তার ত্বরণটা হচ্ছে 4 × 10⁻³ 4 × 10⁻³ কিলোমিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এটারে কিন্তু আমরা যেটা করতে পারি, ত্বরণটারে ms−2 তে নিতে পারি, যেটা হচ্ছে 1000 দ্বারা আমরা গুণ করব, 1000 দ্বারা গুণ করলে যে জায়গাটা পাবো আমরা পাইলাম 4ms−2, তাহলে সে এই ত্বরণটাতেই যায়। আশা করি ব্যাপারটা বুঝতে পারছেন। না হচ্ছে বি বাসের জন্য খেয়াল করি,
আচ্ছা, বি বাসের জন্য আমরা কি দেখলাম? বি বাসের দেখলাম বি বাসটা কিন্তু একই জায়গা থেকে শুরু করে নাই, বি বাসটা 200 মিটার পিছন থেকে শুরু করছে। তাহলে আমরা এ থেকে বি এর এই যে দূরত্বটা আমরা নিলাম এটা হচ্ছে 200 মিটার। 200 মিটার পিছন থেকে এই যেটা যাত্রা শুরু করে। ওকে ফাইন। বি কিভাবে যাত্রা চালায়? বি হচ্ছে 200 মিটার পিছন থেকে একটা সমবেগে চালায়, যেটা বেগ দেওয়া আছে 4 × 10 ইনভার্স 2 ms ইনভার্স 2 কিলোমিটার পার সেকেন্ড। এটার আমরা ms ইনভার্স 10 নেই, 1000 দ্বারা গুণ করব, পাইলাম 40 ms ইনভার্স 1। তাহলে এ যে বাসটা এটা একটা ত্বরণ নিয়ে চলে এবং বি বাসটা 200 মিটার পেছন থেকে একটা সমবেগ নিয়ে চলে। প্রশ্নটা কি হইতে পারে? যাত্রা শুরুর কত সময় পর বাস দুইটার বেগ সমান হবে? কত সময় পর বাস দুইটার বেগ সমান হবে? তাহলে এই প্রশ্নটা কিভাবে সলভ করবেন? এই প্রশ্নটা যদি আমরা সলভ করতে চাই, বি বাসটা কিন্তু সমবেগে চলবে, বি বাসটা সমবেগে চলবে। এ বাসটা স্থির অবস্থান থেকে একটা ত্বরণ নিয়ে যাত্রা শুরু করবে। কত সময় পর এ বাসের বেগ বি বাসের সমান হবে? ঠিক আছে না? এই বাসের বেগ হচ্ছে, ধরো ইনিশিয়ালি আমরা শুরু করলাম স্থির অবস্থান থেকে, কত সময়ের পরে তার বেগ হবে 40। তাহলে সূত্রটা কি হবে? v = u + at। v হচ্ছে 40, u হচ্ছে 0, a হচ্ছে 4 ইনটু কি দাঁড়াইলো t। তাহলে t = আমরা পাইলাম এখানে 10 সেকেন্ড। তাহলে প্রশ্নটা হচ্ছে 10 সেকেন্ড পর এ বাসের বেগ বি বাসের সমান হবে। বি বাসের বেগের যেহেতু পরিবর্তন হয় না, এ বাসের বেগ দ্বারা শুরু করে, তার মানে স্থির অবস্থান থেকে বি বাসের সমান হইতে গেলে তার বেগ হইতে হবে 40। সেকেন্ড প্রশ্নটা কি বলছে? সেকেন্ড প্রশ্নটা এখানে বলছে যে কত সময় পর বা বাস দুইটা কতবার একে অপরে মিলিত হবে, শিক্ষার্থী কতবার দেখা করবে। ওকে ফাইন, আমরা দেখলাম যে প্রথম এই জায়গায় দেখা করে, এই জায়গায় গিয়ে দুইটা বাস একটা আরেকটা মিলিত হয়। এই জায়গা পর্যন্ত এ যে বাসটা আছে এটা এস দূরত্ব অতিক্রম করে, বি যে বাসটা আছে সে এস এর চাইতে আরো 200 মিটার বেশি দূরত্ব অতিক্রম করবে, কারণ সে 200 মিটার পিছনে আসছিল। সো আমার যেহেতু দুইটা বাস আছে, আমার দুইটা বাসের জন্য ইন্ডিভিজুয়াল সমীকরণ করতে হবে। তাহলে আমরা যদি ইন্ডিভিজুয়াল সমীকরণ করি তাহলে আমরা কি পাবো? প্রথম আসি এ বাসের ক্ষেত্রে। এ বাসের ক্ষেত্রে স্যার এ বাসের ক্ষেত্রে কিভাবে চলে? সে যদি একটা ত্বরণ নিয়ে চলে তার সমীকরণটা দাঁড়াবে s = ut + half at স্কয়ার। আচ্ছা, s তো আমরা জানি না কত, আদি বেগ জানি আমরা 0, হাফ a জানি আমরা 4, 4/2 হচ্ছে 2, এখান থেকে আমরা পাবো 2t স্কয়ার। নাও আসো বি বাসের ক্ষেত্রে। স্যার বি বাসের ক্ষেত্রে আমরা কি পাইলাম? বি বাসটা সমবেগে চলে, তাহলে s = vt হবে এবং তার যে সরণটা এটা এ বাসের সরণের চাইতেও 200 মিটার বেশি। তাহলে s = আমরা কি পাইলাম স্যার? v আমরা পাইছি এখানে কত হইলো 4 tt মাইনাস কত হইলো 200। এটা হচ্ছে আমরা বি বাসের ক্ষেত্রে সমীকরণ পাইলাম। তো আমরা এ বাসের একটা সমীকরণ পাইলাম, বি বাসের একটা সমীকরণ পাইলাম, দুইটা সমীকরণে বাম পাশটা সমান, তাহলে আমরা ডেফিনেটলি বলতে পারি আমাদের ডান পাশটাও সমান থাকবে। সো এই জায়গা থেকে আমরা কি বলতে পারি? 1 ও 2 হতে পাই। এই জায়গায় আমরা বাম পাশে পাইলাম হচ্ছে 2t স্কয়ার। ওকে ফাইন, লিখি আমরা 2t স্কয়ার। ডান পাশে আমরা কি পাইলাম? 40t - 200, 40t - 200। সো এটা একটা দ্বিঘাত সমীকরণের দিকে আগাইতেছে। তাহলে এইগুলো পক্ষান্তর করি, -40t + 200 = 0। তো স্যার এটা কি একটা মিডল ফ্যাক্টর হয় না? মিডল ফ্যাক্টর যদি হয় তাহলে এটা অবশ্যই আমাদের কি করতে হবে? সমাধান করতে হবে। তাহলে আমরা এই জায়গায় সমাধান করে পাই, সমাধান করে কি পাবো এটা একটু আইডেন্টিফাই এর বিষয়। যেহেতু আমরা একটা ক্যালকুলেটর ইকুয়েশন সলভ করব, আমরা মোড দিয়ে 5 এ গেলাম, ইকুয়েশনটারে মোডে নিয়ে গেলাম, মিডল ফ্যাক্টরে নিয়ে গেলাম। এই ক্ষেত্রে আমরা পাইলাম প্রথম a এর ভ্যালু 2, b এর ভ্যালু -40 এবং c এর ভ্যালু 200। এখান থেকে স্যার আমরা প্রথম যে ভ্যালুটা পাইলাম t = 10 সেকেন্ড, দ্বিতীয় যে ভ্যালুটা পাইলাম কোনো সেকেন্ড ভ্যালু পাইনি, তাহলে একটা ভ্যালু আমরা পাইছি এখানে। তার মানে তারা একবার মাত্র দেখা করবে। যদি আমরা দুইটা বাস্তব সময় পাইতাম তাহলে আমরা বলতাম যে দুইবার দেখা করছে, আর যেহেতু একবার বাস্তব সময় পাইছি, একটাই বাস্তব সময় পাইছি, তাহলে আমরা বলবো তারা মাত্র বা একবারই দেখা করবে। তো আশা করি প্রতিযোগিতার আজকে অনেকগুলো প্রশ্ন করছি এবং ওই প্রশ্নগুলো আপনারা এখন থেকে সলভ করতে পারবেন। যতগুলো গাড়ি থাকবে, যতগুলো বাস থাকবে, প্রত্যেকটা গাড়ি এবং প্রত্যেকটা বাসের ক্ষেত্রে আপনারা আলাদা করে সমীকরণ করতে পারবেন। এই যে সমীকরণগুলো করলেন, এই সমীকরণগুলো বাম পাশ সমান থাকলে ডান পাশও সমান থাকবে, ওই রিলেটেড করে আপনি কিন্তু ম্যাথগুলা সলভ করবেন। কোন কোন সমীকরণ পিক করবেন এটা ডিপেন্ড করে আপনি কি জানেন।
যদি ত্বরণ জানেন ইউটি প্লাস হাফ এডি স্কোয়ার, আর যদি বেগ জানেন সেটা হবে এস ইকুয়াল টু ভিটি। এইভাবে আপনারা সমীকরণ পিক করতে পারেন। নাও আমরা পরবর্তী প্রশ্নে যাই। পরবর্তী যে প্রশ্নটা এখানে দেওয়া আছে, একটা বস্তু স্থির অবস্থান হতে যাত্রা আরম্ভ করে প্রথম সেকেন্ডে 1 মিটার এবং পরবর্তী 1 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এই যে গতিপথটা স্যার, এটা একটা সমত্বরণের গতিপথ। তার বেগ কন্টিনিউয়াসলি বাড়ে। স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে প্রথম 1 সেকেন্ড পর্যন্ত যে সে যায় 1 মিটার দূরত্ব অতিক্রম করে, পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে। এখানে ত্বরণটা কনস্ট্যান্ট। এখানে যদি আমরা ত্বরণ এবং সময় লেখচিত্র আঁকি, এটা কিন্তু কনস্ট্যান্ট ত্বরণ থাকবে, এটা সমত্বরণের গতিপথ থাকবে। যে জায়গায় শুরু করছে স্থির অবস্থান থেকে আদিবেগ 0, তার প্রথম 1 সেকেন্ডে 1 মিটার দূরত্ব অতিক্রম করে পরবর্তী 1 মিটার দূরত্ব অতিক্রম করতে কত সময় লাগবে, এটা হচ্ছে নির্ণয়ের প্রতিপাদ্য বিষয়। এখন স্যার দেখেন, যেহেতু সমত্বরণ গতিপথ এবং শুরু থেকে শেষ পর্যন্ত একই ত্বরণ থাকবে, তাহলে আমরা কি বলবো যে সমত্বরণ গতিপথে ত্বরণটা তাহলে নির্ণয় করতে পারলে বাকি সবকিছু বের করা যাবে। আমার শুরুর দিক থেকে কিন্তু আমার ডাটা দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে, 1 মিটার পরে সময় দেওয়া আছে। আমার মনে হয় এখান থেকে আমরা এই গতিপথটা ত্বরণ নির্ণয় করতে পারবো। প্রথম 1 সেকেন্ড ব্যবহার করে আমরা ত্বরণ নির্ণয় করতে পারবো। তাহলে 1 সেকেন্ড ব্যবহার করে ত্বরণ নির্ণয় করতে গেলে s ইকুয়াল টু ut প্লাস আমরা কি পাইলাম হাফ এটি স্কোয়ার। স্যার সরণ পেলে আমরা এখানে 1 মিটার, আদিবেগ এখানে 0, হাফ এ বাই করব, টি হচ্ছে 1। তাহলে এ ইজ ইকুয়াল টু আমরা কি পাইলাম বলতো 2 ms ইনভার্স 2। এই গতিপথটা ত্বরণ হচ্ছে 2 ms ইনভার্স 2। তার মানে এখানে শুরু থেকে শেষ পর্যন্ত আমার ত্বরণটা কি থাকবে, সেম থাকবে। ঠিক আছে না স্যার? নাও আমার বাই করার বিষয় হচ্ছে সময়। আমি এখানে মোট সরণ জানি 2 মিটার, 2 মিটারে মোট সময় বাড়ি করি, তাহলে তো আমি পরবর্তী সময় বাড়ি করতে পারবো। এখন সম্পূর্ণ পথের ক্ষেত্রে আমরা এই জায়গায় আমরা সময় বের করে দেখি। সম্পূর্ণ পথের ক্ষেত্রে আমরা s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কয়ার যদি ব্যবহার করি, এখানে দেখো সম্পূর্ণ সরণ হচ্ছে 2 মিটার, আদিবেগ 0 এবং এ হচ্ছে আমরা জানি এখানে সম্পূর্ণ পথ জুড়ে ত্বরণ 2 থাকবে, যে কোনো বিদ্যুতের ত্বরণ 2 থাকবে এখানে। এবং টাইম, আমরা টাইমিং এখানে নির্ণয় করব, 2 কাটা। তো টি স্কয়ার ইকুয়াল টু আমরা কত পাইলাম বলো তো? দেখো 2 স্কয়ার ইকুয়াল টু আমরা পাইলাম √2 1.23 সেকেন্ড। স্যার যদি টোটাল টাইম এই জায়গায় আমরা পাইলাম 1.23 সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি কি টোটাল যদি 1.23 সেকেন্ড হয়, পরবর্তী 1 মিটার আর কত দূরত্ব অতিক্রম করবে? পরবর্তী 1 মিটার অতিক্রমের সময় তাহলে কি হবে? টোটাল টাইম পাইছি আমরা 1.23, প্রথম 1 মিটার অতিক্রম করে 1 সেকেন্ডে, ওইটা বাদ দিলে পরবর্তী 1 মিটার অতিক্রম করে 0.23 সেকেন্ডে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সমত্বরণ গতিপথে তুমি প্রথমেই ত্বরণ নির্ণয় করে নিবা, তারপরে তুমি যা বলবে ওই গতিপথে তাই বের করতে পারবা। তুমি সম্পূর্ণ পথ নিয়ে কাজ করতে পারো, যেখানে আদিবেগ হচ্ছে 0, টোটাল সরণ হচ্ছে 2 মিটার। তাহলে এই জায়গা থেকে তুমি কি করতে পারলা যে টোটাল একটা সময় যদি বের করতে পারো, তাহলে মোট সময় থেকে প্রথম সময়টা বাদ দিলে কিন্তু পরবর্তী সময়টা বের করা যায়। এই আনসারটা ভুল দেওয়া এখানে। আশা করি তোমরা এই অঙ্কটা এখন থেকে করতে পারবা। নাও স্যার আমরা পরবর্তী প্রশ্নে যাই। ও √2 তে তো আমি ভুল করছি, আনসার ঠিকই দেওয়া। √2 তে তো তোমার আনসার 1.414। ওকে, তো এই জায়গায় আনসারটা কারেকশন হবে, লিটল বিট কারেকশনটা আসবে। এই জায়গায় আমরা যেটা পাইলাম 1.414, এখান থেকে 1 বাদ দাও, তাহলে 0.414 সেকেন্ড হচ্ছে টাইম। আনসার ঠিক আছে তাইলে? ওকে স্যার, আনসার ঠিক। নাও স্যার আমরা পরবর্তী প্রশ্নে যাই। ওকে ফাইন, ঢাকা বোর্ড 2000 প্রশ্নে আসা আরেকটা প্রশ্ন। এই জায়গায় দেখো একটা ইঁদুর দেওয়া আছে, এবং এখানে একটা বিড়াল দেওয়া আছে, একটা রুটি আছে। এই রুটিটা ধরার জন্য ইঁদুর এবং বিড়াল দুজনে হচ্ছে দৌড় দেয়। এই রুটি থেকে বিড়ালটা 16 মিটার দূরে আছে, এবং এই ইঁদুরটা এবং বিড়ালটা দেওয়া আছে ইঁদুর থেকে 9 মিটার। তার মানে রুটি থেকে আছে 9 যোগ 25, অর্থাৎ আমার এখানে আছে তোমার 25 মিটার দূরে। নাও দেখো এই জায়গায় ইঁদুর সমবেগে চলে,
এবং এই জায়গায় বিড়ালের কথা বলছে কি রুটিটি ইঁদুরটির ইঁদুর বি অবস্থান হতে যাত্রা শুরু করে সমবেগে, এই সময় বসে থাকা একটা বিড়াল ইঁদুরকে লক্ষ্য করে বসে থাকা, তার মানে আদি বেগ কিন্তু হবে 0। ইঁদুরটির আগে বিড়ালটি সংগ্রহ করার জন্য এত ত্বরণ নিয়ে দৌড় দিছে, তার মানে বিড়াল যায় সমত্বরণে এবং ইঁদুর যায় সমবেগে। বি অবস্থানে পৌঁছাতে ইঁদুর বিড়ালটি কত বেগ প্রাপ্ত হবে, বি অবস্থানে পৌঁছাতে কত বেগ প্রাপ্ত হবে, তার ত্বরণ দেওয়া আছে, সরণ দেওয়া আছে, আমরা বেগ বের করবো, তাহলে সলভ করতে পারি বি স্কোয়ার ইকুয়াল টু ই স্কোয়ার প্লাস 2as। এই সূত্র দিয়ে কিন্তু আমরা শেষ বেগ বাড়ি করতে পারি। যদি শেষ বেগ বাড়ি করতে চাই, এখানে আদি বেগ হচ্ছে 0, তাহলে রুট ওভার কি দাঁড়াইলো 2 ইন্টু এ, বিড়ালের ত্বরণ দেওয়া আছে এখানে 0.02 ইন্টু এস, কত মিটার 9 মিটার। এখান থেকে আমরা বাড়ি করতে পারবো রুট ওভার 2 ইন্টু 0.02 ইন্টু কত মিটার 9, আনসারটা পেয়ে যাবো আশা করি। এই জায়গায় আনসারটা হচ্ছে 0.6। ওকে, আনসারটা মিলছে। সেকেন্ড প্রশ্নটা কি বলছে যে কে আগে পৌঁছাবে, তো ডেফিনেটলি আমরা টাইম বের করব। টাইম কেমনে বের করব, ইঁদুর 16 মিটার দূরত্ব অতিক্রম করবে, ইঁদুরের ক্ষেত্রে 16 মিটার দূরত্ব অতিক্রম করবে, ইঁদুর 16 মিটার দূরত্ব অতিক্রম করবে সমবেগে s ইকুয়াল টু vt, তাহলে t ইকুয়াল টু কি দাঁড়াইলো s বাই কত v, তার ব্যাগটা কত, ইঁদুরের ব্যাগ হচ্ছে 0.4, ইঁদুরের ব্যাগ হচ্ছে 0.4, তাহলে 16 ভাগ 0.4 আমরা পাইলাম 40 সেকেন্ড। ইঁদুরের 47 সেকেন্ড সময় লাগে। বিড়ালের কত সময় লাগবে স্যার? স্যার বিড়ালের কত সময় লাগবে, বিড়াল তাহলে রুটি থেকে কত দূরে আছে, 16 যোগ 9 আচ্ছা 25 মিটার দূরে আছে। যেহেতু 25 মিটার দূরে আছে, আমরা তাহলে কি পাইলাম, সমতরণে যদি চলে বিড়ালের ক্ষেত্রে সমীকরণ হবে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। তাহলে এটা হচ্ছে 25 মিটার, আদি বেগ 0, ত্বরণ দেওয়া আছে কত 0.02 ইন্টু টি স্কোয়ার, এই জায়গা থেকে আমরা টি বাড়ি করবো, রুট ওভার 2 ইন্টু 25 দাঁড়াবে ভাগ 0.02, তাহলে আনসার পাইলাম আমরা 50 সেকেন্ড। তাহলে চলো ইঁদুর যায় 40 সেকেন্ডে, বিড়াল যায় 50 সেকেন্ডে, তার মানে ইঁদুরটাই কিন্তু আগে রুটের কাছে পৌঁছাবে, বিড়ালটা পরে পৌঁছাবে। আশা করি আপনারা এই পর্যন্ত অঙ্ক আপনারা সলভ করতে পারছেন। এবং লাস্ট একটা ম্যাথ আছে, এই ম্যাথের মাধ্যমে আমরা আজকে ক্লাসটা শেষ করে দিব। এখানে রাজুকে একটা প্রশ্ন আছে যে 140 মিটার উপর থেকে মুক্তভাবে ছেড়া দেওয়া হলো একটা বস্তুকে, আরেকটা বস্তুকে এত বেগে সোজা উপরের দিকে নিক্ষেপ করা হলো, 1 সেকেন্ড পর ঊর্ধ্বমুখী বস্তুর বেগ কত, আর ভূমি থেকে ছাড়া বস্তুটা মিলিত হবে কিনা। আমরা আগে উদ্দীপকটা গুছাই। টোটাল হচ্ছে 140 মিটার দূরে উচ্চতার এই জায়গা থেকে একটা বস্তু, যেটার আদি বেগ হচ্ছে 0 ms ইনভার্স 1, এটা নিচের দিকে নিক্ষেপ করা হয়। এবং দ্বিতীয় যে বস্তুটা আছে এটা হচ্ছে তোমার উপরের দিকে নিক্ষেপ করা হয় 20.5 ms ইনভার্স 1 বেগে, কখন কোথায় মিলিত হবে বা মিলিত হবে কিনা, এই ধরনের প্রশ্ন। সো ঊর্ধ্বমুখী বস্তুর ব্যাগ বাই করে এটা আমি করতেছি না, আমরা পারবেন। ঊর্ধ্বমুখী বস্তুর ব্যাগ b u - gt, এই সমীকরণ দিয়ে আমরা বাই করতে পারবো। না হচ্ছে দ্বিতীয় সমীকরণ, ভূমি ছাড়া বস্তুতে মিলিত হবে কিনা, মিলিত হওয়ার সম্ভাবনা আছে কিনা। আমরা ধরে নিলাম 1 মিটার দূরে মিলিত হয়, x এ যদি বাস্তব ভ্যালু পাই তাহলে মিলিত হবে, বাস্তব ভ্যালু না পাইলে মিলিত হবে না। আচ্ছা, তাহলে এই জায়গায় দ্বিতীয় যে বস্তুটা এটা 1 মিটার উপরে উঠবে, আর প্রথম বস্তুটা নিচে নামবে। কতটুকু নিচে নামবে? 140 মাইনাস x। আমার যেহেতু দুইটা বস্তু আছে, আমার দুইটা সমীকরণ করতে হবে, এটা প্রথম বস্তুর ক্ষেত্রে, এটা দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে। প্রথম বস্তু নিচে পড়ে, তাহলে আমরা প্রথম বস্তুর ক্ষেত্রে যদি নিচে পড়ে তার যে উচ্চতাটা পাইলাম, যে অতিক্রান্ত দূরত্বটা পাইলাম, এটা দাঁড়াবে হাফ gt স্কোয়ার ইউ টু 0। তো এই জায়গায় থেকে আমরা x এর একটা সমীকরণ পাই 4.9 t স্কয়ার, সমীকরণ 1। নাও দ্বিতীয় বস্তু, দ্বিতীয় বস্তু উপরের দিকে নিক্ষেপ করি এবং সে x মিটার উপরে তোলে, আদি বেগে আছে ut মাইনাস হাফ gt স্কয়ার। স্যার x ইকুয়াল টু আমরা কত পাইলাম 20.5 t মাইনাস 4.9 t স্কয়ার, সমীকরণ পাইলাম 2। সো এই যে দুইটা সমীকরণ পাইলাম, দেখো প্রথম এবং দ্বিতীয় বস্তুর ক্ষেত্রে দুইটা সমীকরণের বাম পাশ সমান, তাহলে আমরা ডান পাশটা কি ধরবো বলতো, সমান ধরবো। তাহলে আমরা ডান পাশটা কি পাইলাম 140 মাইনাস কত দাঁড়াইলা দেখো তো 140 মাইনাস 4.9 টি স্কয়ার, 4.9 টি স্কয়ার। এবং পরের সমীকরণে ডান পাশটা আমরা পাইলাম 20.5 টি মাইনাস 4.9 টি স্কয়ার, 4.9 টি স্কয়ার 4.9 টি স্কয়ার কাটা যায়। এখান থেকে আমরা অনায়াসেই টি এর ভ্যালু বাইর করতে পারবো।
আমরা টি এর ভ্যালুটা যেটা পাইলাম 6.83 সেকেন্ড, তার মানে 6.83 সেকেন্ড পর দেখা হওয়ার সম্ভাবনা আছে যদি এক্স এর ভ্যালুটা বাস্তব হয়। তাহলে এক হতে আমরা এক্স এর যে ভ্যালুটা পাইতে পারি, একের সমীকরণে এক্স পাইছিলাম 140 মাইনাস 4.9 স্কোয়ার। এই জায়গায় আমরা টি এর ভ্যালু বসাই, টি এর ভ্যালু হচ্ছে 6.83, তাইলে কিন্তু আমরা একটা ভ্যালু পাবো 140 মাইনাস 4.9 ইন্টু 6.83 স্কোয়ার। স্যার এই জায়গায় আমরা পাইলাম মাইনাস 88.57 মিটার, যেটা কিন্তু গ্রহণযোগ্য না। আমরা এক্স এর কোনো বাস্তব ভ্যালু পাই নাই, তাহলে আমরা এই জায়গায় যেটা বলতে পারি যে এই জায়গায় তারা মিলিত হবে না। তো কোথায় মিলিত হবে? একটা উপর থেকে ছেড়ে দিলে, একটা হচ্ছে নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করলে কোথায় মিলিত হবে, আদৌ মিলিত হবে কিনা, এই ধরনের অঙ্কগুলো আশা করি বুঝতে পারছো। আমরা আগে টাইম বের করবো, দেন এক্স এর ভ্যালু বের করবো। যদি এক্স এর বাস্তব একটা ভ্যালু পাই তাহলে তারা এত উচ্চতায় গিয়ে মিলিত হবে, আদারওয়াইজ কি হবে না, মিলিত হবে না। সো এরই মধ্যে আমরা শেষ করে নিলাম তোমাদের আজকের এই ক্লাসটা। এই ক্লাসের মাধ্যমে আমরা আমাদের বিশেষ করে অফলাইন যে ক্লাসটা আছে, এখানে যাদের যে ম্যাথগুলোতে প্রবলেম, ওই ম্যাথগুলো নিয়ে আমরা কাজ করছি। আশা করি যারা অনলাইনে এই ক্লাসগুলো করতেছো আলামিন একাডেমিতে, তাদেরও এই ধরনের প্রশ্নে বেশিরভাগ প্রবলেম থাকবে এবং তোমরা এখান থেকে সলভ করে নিতে পারো। তো যারা আলামিন একাডেমির এই ইউটিউব চ্যানেলটাতে যুক্ত থাকতেছো, তোমরা ইতিমধ্যে জানতে পাবা যে আমাদের নতুন স্টুডিও সেটআপটা দেখতে পাবা এবং এইখানে আরো প্রিমিয়াম লেভেলে আমরা ক্লাসগুলো নিতে যাচ্ছি। আমরা হচ্ছে আলামিন একাডেমির জন্য হচ্ছে এখন ওয়েবসাইট বিল্ডিং এবং আদার্স যে কাজগুলো আছে আমাদের অনলাইন প্ল্যাটফর্মের জন্য, এই কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আশা করি তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত আলামিন একাডেমির সাথে থাকবা। ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ।